দরকার, বাড়িতে সন্তান আছে তার খাবারের দরকার, বাড়িতে বাবা মা আছে তার খাবারের দরকার। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, চাষাবাদ করলেই তো ধান পাওয়া যাবে, আর যদি ধান ক্ষেত না লাগানো হয় তাহলে ধান পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। ও দুনিয়ার মানুষেরা, ও নাটোরের আমার যুবক ভাইরা, মুরব্বী ওয়াজিরা, একটা রুট চলে গেছে ডাইরেক্ট ঢাকা রোড, আরেকটা রুট চলে গেছে সেই বাগমারা রাজশাহী রোড। এখন আপনি যদি সেই ঢাকার দিকে সারাদিন চলেন, আপনি বিকালে গিয়ে ঢাকায় পৌঁছাতে পারবেন, আপনি কিন্তু রাজশাহী যেতে পারবেন না। যদি আপনি বাসওয়ালারে বলেন, ও বাসওয়ালা আমি আসলাম, আমি তো চাইতেছিলাম যে রাজশাহী যাব, তুমি আমারে কেন ঢাকা নিয়ে আসলে? বাসওয়ালা বলবে, তুমি কেন টিকিট দেখে কাটতে পারো নাই? তুমি কি রাস্তা চিনে আসতে পারো নাই? এটা তো ঢাকার রাস্তা, যত চলবা তো ঢাকা যাবা, তুমি রাজশাহী জীবনেও পৌঁছতে পারবা না। হাঁটবেন একদিকে আর চলতে চাইবেন আরেক দিকে, হবে না। আল্লাহ ডেকে বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা হইল জাহান্নামের। আমার ভাইরা, মুরব্বী ওয়াজিরা, এখন আমরা যেতে চাই কোন জায়গায়? বলেন, আসতে বলবেন না। কোথায় যেতে চাই? আমরা যেতে চাই জান্নাতে, কিন্তু হাঁটতেছি জাহান্নামের পথে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কেউ যদি কাঁঠালের চারা লাগায়, সে কি কোনোদিন কাঁঠাল গাছ থেকে আম পাবে নাকি? কেউ যদি কোনোদিন ঢাকার রাস্তায় ঢোকে, সে সারা জীবনেও কি রাজশাহী যেতে পারবে নাকি? যেতে যদি না পারে, কেন যেতে পারবে না? কারণ হাঁটছেন ঢাকার রাস্তায়, রাজশাহী যাওয়া কোনোভাবেই সম্ভব না। এখন হাঁটতেছেন ফারিকুন ফিস সাঈর, আপনি সেই জাহান্নামের রাস্তায় হাঁটতেছেন। দিনে দুপুরে সুদ খাইতেছেন, দিনে দুপুরে মিথ্যা কথা বলতেছেন, দিনে দুপুরে আপনার এই জীবনের ভিতরে শুধু জিনা, মদ, এই দিনে দুপুরে আপনার জবানে মিথ্যা কথা, গীবত, শিকায়াত, অন্য মানুষের সমালোচনা, নামাজ নাই এক ওয়াক্ত। এরপরও জিজ্ঞাসা করলে বলে, আমি লোকটা কি খারাপ নাকি? আমি বলবো, রে ভাই, যার ভিতরে নামাজ নাই সেই লোক কোনোদিন ভালো হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? একজন আমার জিজ্ঞাসা করতেছে গতকালকে যে, হুজুর আমি তো লোকটা ভালোই, আমাকে নামাজ পড়েন? এই নামাজটাই তো পড়ি না, আমি সবই ভালো। আমি বললাম, এই ভালোর দাম নাই। মনে করেন সাপোজ একটা গঠক একটা মেয়েকে বিয়ে দিবে একটা ছেলের কাছে, তো ছেলেকে বিয়ে দিবে, ছেলের বাপের সাথে আলাপ করবে যে, দেখেন ভাইয়া, আপনার ছেলেকে আমি বিয়ে করাবো, একটা পাত্রী দেখেছি, পাত্রীর সব গুণ ভালো, কিন্তু শোনেন গুণগুলো কি কি? বেশি লম্বাও না, বেশি খাটো না, বেশি মোটাও না, বেশি চিকনও না, চেহারা 100 জনের ভিতরে একজন, গোলগাল চেহারা, চোখগুলো বাসা বাসা বড় বড়, আর চুল একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যাবে, হাতের কাজ পায়ের কাজ সব পারে, ভাত রান্না করতে পারে, সেমাই রাঁধতে পারে, লুডুস পাক করতে পারে, সব পারে, কিন্তু একটা গুণ শুধু খারাপ। আপনি বলেন গুণটা কি? আরে সব কি 100 থেকে 100 কি ভালো হবে নাকি? একটা দুইটা গুণ তো, একটা দুটো দোষ তো থাকবেই, 100 তে 100 আপনি পাবেন না। বলছে দোষটা কি বলেন না, শুনি আগে। বলেন থাকে না, বলার দরকার নেই। বলে আপনি না বললে বিয়ে দিব না। বলছে শোনেন, সব গুণই ভালো, কিন্তু মেয়েটা রাত্রে দিনে যে কোথায় থাকে তার চরিত্রে ঠিক নাই। আচ্ছা বলেন তো, কোন ভালো ছেলের বাবা যদি হয়, এই মেয়ের সাথে এই ছেলেকে বিয়ে দিবে? বলবে মেয়ে সব ভালো হতে পারে, কিন্তু মেয়ের চরিত্র ভালো না, এই মেয়েকে আমার ছেলে দিয়ে এই আমার ঘরে বিয়ে তাকে কখনো করাতে পারি না, কারণ মেয়ে সব ভালো হলে কি হবে, চরিত্র যদি ভালো না হয়, এই মেয়ে আসলে আমার ঘরে আরো ফ্যাপটা সৃষ্টি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আপনি মানুষটা নিতান্তই ভালো, কিন্তু আপনি নামাজ পড়েন না, তাহলে এই মানুষের দাম নাই। কারণ আপনি মানুষের সাথে সম্পর্ক ভালো হলে কি, আপনার সম্পর্ক তো আল্লাহর সাথে আগে ভালো হওয়ার দরকার ছিল। আর আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে কেমনে? নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সেই নামাজ যারা পড়তেছেন না, এরা মনে করবেন আমি জাহান্নামের পথে হাঁটতেছি, আমি জান্নাতের পথে হাঁটতেছি না। সুতরাং আপনি ঢাকায় গেলে যেমন ঢাকায় যাবেন, রাস্তায় যেতে পারবেন না, ঠিক আপনি নামাজ না পড়লে পরে আপনার যেতে হবে জাহান্নামে।
মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারতেছেন। এবার আসেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, নামাজ যদি সহি শুদ্ধ করতে হয়, তাহলে কোরআন পড়া, কোরআন সহি শুদ্ধ করার দরকার আছে না নাই? আচ্ছা, শিক্ষার কোনো বয়স আছে? আর আচ্ছা, যারা মুরব্বী হয়ে গেছেন, এখন যদি কোরআন শরীফ অশুদ্ধ থাকে, পড়তে পারেন না, তো শিক্ষার দরকার আছে না নাই? আছে। এখন যদি বলেন শরম করে, তাহলে কবরের ভিতরে শরম কত প্রকার ফেরেশতারা বের করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, এ কোরআন শিক্ষা থেকে দূরে যাওয়া যাবে না। এ কোরআন নিজে শিখতে হবে। আর তাও যদি না পারেন, এই কোরআন আপনার সন্তানকে হলেও শেখান। আল্লাহ সন্তানের উসিলায় আপনারে মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাও যদি না পারেন, নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। হয়তো আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, নয়তো আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, আলেম ছাত্র যেখানে আছে সেখানে সহযোগিতা করো। ওখানে অনেক গরিব ছাত্র কোরআন শিখতেছে, তাদেরকে তোমরা সহযোগিতা করো। তাহলেও আল্লাহ তোমাকে এই রসুলের জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছে। নাম্বার 4, আও মুহিব্বান, তোমরা মহব্বত করো। লা তাকুন খামিসান, তোমরা তাদেরকে